ও মাই গড, কেউ কি ভাবতে পারেন সাকিব খানকে এই দৃশ্যেও দেখতে হবে, যেটা মানকি মুখোশে? আসলে আমরা ভাবতে পারিনি, বা আমি ভাবতে পারিনি যে সাকিব খানকে এই লুকে দেখতে হবে টেইলার। আসলে চমৎকার এবং অসম্ভব একটা লুকে ধরা দিল টেইলারে। এই তাণ্ডব সিনেমায় আরো কত কি যে আছে একমাত্র রায়হান রাফি জানে। যারা তাণ্ডবকে নিয়ে অনেক সমালোচনার জন্ম দিয়েছেন, সেই সমালোচকদের মুখে চুনকালি মেরে দিয়েছে মাত্র কয়েক সেকেন্ডের ট্রেইলারে। অসম্ভব এবং চমৎকার ট্রেইলারটা ছিল আমি বলবো, এবং আমার কাছে অনেক ভালো লেগেছে। সাকিব খানের লুকটা যেভাবে করেছে বা যেইভাবে বানিয়েছে, এটা সাকিব বলেই সম্ভব। তবে বাংলাদেশ চলচ্চিত্র যারা উন্নয়নের কাজ করছেন, চেষ্টা করবেন নতুন কাউকেও জন্ম দিতে, কারণ সাকিব খান একটা সময় কিন্তু ক্লান্ত হবে। বাংলা ইন্ডাস্ট্রিকে ধরে রাখতে হলে আরও আরও একজন সুপারস্টার বা একজন ভালো নায়ক দরকার। অবশ্যই সাকিব খানকে ভালোবাসি, তবে বাংলা ইন্ডাস্ট্রিকে সবচাইতে বেশি ভালোবাসি। বাংলা ইন্ডাস্ট্রি আছে বিদায় সাকিব খান জন্ম নিয়েছে, বাংলা ইন্ডাস্ট্রি আছে বিদায় সাকিব খানের মতো নায়ক আমরা পেয়েছি। মনে রাখবেন, সাকিব ওয়ার্ল্ড কাঁপাবে আগামীতে। যে তাণ্ডব যেভাবে আমাদেরকে দেখিয়েছে, অপেক্ষায় রইলাম তাণ্ডব দেখা। এবং বাংলাদেশের প্রতিটা সিনেমা প্রেমী লোক অপেক্ষায় আছে। রায়হান রাফিকে সেলুট জানাই তাণ্ডবের ট্রেলারে যেভাবে সাকিব খানকে হাজির করা হয়েছে। পুরো 1 মিনিটে সাকিব খানকে দেখা যায়নি, 1 মিনিট পরে তার মুখোশ থেকে যেভাবে বেরোলো, কি যে গল্পে আছে ভাই, অপেক্ষা করতে হবে, দেখতে হবে। আগামী কোরবানি ঈদে রিলিজ পাবে সাকিব খানের তাণ্ডব। আশায় রইলাম দেখবেন সবাই, আমিও অবশ্যই দেখব, আপনারাও দেখবেন। কারণ আমার একটু দেখতে লেট হয়, কারণ হলো টিকিটের অনেক অনেক থাকে তো, মানে বিশেষ করে সাকিব খানের সিনেমা মানে একটা অন্য লেভেলের ক্রাশ বা অন্য লেভেলের সিনেমা হয়, তো টিকিটটা পেতে অনেক দেরি হয়। যেমন আমি বরবাদ দেখেছি অনেক লেট করে, তাও যে কিন্তু টিকিট হইচই পড়ে গেছে। তবে আমার টিকিটটা পেতে বেশি কষ্ট হয়নি, কারণ যেহেতু বন্ধুটাই আমার কিন্তু একজন সুপরিচিত আমার আত্মীয় চাকরি করে, নাম নায়ক, ওনার জন্য টিকিট পেয়েছি। তাও টাকা ছাড়া কিন্তু টিকিট কাটিনি, এবং মূল্যটা বেশি চুকিতে হয়েছে। তারপরেও চিন্তা করিনি, কারণ বা তারপরে ফ্রি দেখার কোনো চিন্তা ভাবনা করিনি, কারণ যেহেতু আত্মীয় অনেক দিন ধরে মধ্যে হলে স্টাফ কখনো চাইনি যে একটা সিনেমা ফ্রি দেখি। একটা সময় অনেক সিনেমা ফ্রি দেখেছি যখন যশোর ছিলাম, অনেক সিনেমা। তো তাণ্ডব সবাই দেখবেন, আরও কী যে আছে সেটা একমাত্র রায়হান রাফি জানে। যখন আমাদের কাছে আসবে তখন অবশ্যই আমরা জানবো। হইচই ফেলে দিয়েছে তাণ্ডবের ট্রেলার। আশা করি অবশ্যই তাণ্ডব তাণ্ডব চালাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তবে আমি একটা কথা বলি, রায়হান রাফি বস, লায়ন সিনেমাটা ওপারের জিতকে নিয়ে বানানোর পরিকল্পনা আমি মনে করি একটা ফ্লপ নায়ক। জিৎ বর্তমানে একটা ফ্লপ নায়ক, ওনাকে দিয়ে যদি সিনেমাটা না বানান তাহলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। কারণ আপনি যদি লায়ন সিনেমা বানান, সেই ক্লাসে আবার ফিরে যাবে জিৎ। কারণ বর্তমান
একজন টপ নায়ক জিৎ। জিৎকে নিয়ে কাজ করেন, তবে লায়নে নয়। লায়নে আমরা দেখতে চাই অনলি অন মেগা স্টার, গ্লোবাল স্টার শাকিব খানকে। যদি না এ সিনেমায় তাণ্ডব ছড়িয়ে দেয়, তাহলে কি আপনি ভাববেন অন্য কাউকে নিয়ে? আমার তো মনে হয় না। তাণ্ডব তো অবশ্যই তাণ্ডব ছড়াবে, এটা ট্রেলারেই বোঝা গেছে। লায়ন সিনেমায় অনুরোধ জানাবো আপনার প্রতি আমার পক্ষ থেকে শাকিব খানকে, যদি কোনো কিছু থেকে মানে অনেক সময় যাচ্ছে কি যে যেই ক্রাশে শাকিব খান আদচ্ছে, ওই ক্রাশে তো আর জিতে আসতে পারবে না। কিন্তু ছবিটা লায়ন সিনেমাটা বানিয়ে ফ্লোপে পড়েন না। তার অনেক নেগেটিভপূর্ণ কথা আমি শাকিব খানকে নিয়ে শুনি কলকাতার অনেক জনগণ বা অনেক মিডিয়া লোক বলে। তাই অনুরোধ জানাবো অবশ্যই আপনি তাণ্ডবের পরে লায়ন বানাবেন শাকিব খানকে দিয়ে। তাণ্ডব যদি তাণ্ডব চালিয়ে দেয়, আমরা দেখতে চাই না জিতকে। ধন্যবাদ রায়ন রাফি আপনাকে।